যাচ্ছে আস্তে আস্তে করে। আর অন্যান্য দিক দিয়েও মোটামুটি আস্তে আস্তে সবকিছু সমস্যা কাটছে। 16 সোমবার করতে আমার ছেলের অনেক কাজও আসছে। তো আপনার ওই যে ছেলের সমস্যা ছিল সেই সমস্যা নিয়ে কোথায় দেখিয়েছেন বা কতদিন ভুগেছেন? আগে কলকাতায় নীলতম হাসপাতালে এগুলো ডাক্তার অনেক দেখিয়েছে, ঠিক আছে। বলছিলাম যে কন্টিনিউ ওষুধ খেতে হতো, এখন আর ওষুধ খেতে হয় না, ওষুধ খেতে হয় না। তা কত দিন থেকে ভুগেছেন সেই সমস্যাটা নিয়ে? হ্যাঁ, প্রায় ওর 12-13 বছর বয়স। 12-13 বছর? ওর এখন বয়স হয়ে গেছে 20 বছর। আচ্ছা, 12-13 বছর ভুগেছেন সমস্যাটা নিয়ে। আচ্ছা, তো সেখান থেকে শিবধামে আসার পরেই কতদিনের পরে বুঝতে পারলেন কি হ্যাঁ কিছুটা ভালোর দিকে যাচ্ছে, বুঝতে পেরেছেন যেটা? সেখানে প্রায় 2 থেকে 3 মাস আমি প্রতিষ্ঠা করার পরে আমি নাম জপ করতাম, পূজা করতাম। সোমবার কিন্তু প্রথমে স্টার্ট করি। আচ্ছা, তখন আপনি ধামে আসেননি? না। আচ্ছা, শুধুমাত্র ছবি প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, পূজা করতাম, সোমবার করে পূজা করতাম, পূজা করতাম, 16 সোমবার পূজা করতাম না। আচ্ছা, তারপরে আস্তে আস্তে আমার ছেলেকে কিন্তু ওষুধ খেতে হলো না, ওষুধ খাওয়াটা বন্ধ হয়ে গেল। বা আমার শারীরিক অনেক কিছু সমস্যা ছিল, সেগুলো অনেক মানে সমস্যা কেটে গেছে। বাহ বাহ। তো আপনার ছেলের কতটা এখন ভালো আছে? অনেকটা ভালো আছে। বাহ। তাহলে ডাক্তার যেগুলো বলেছিল সেই জায়গা থেকে খেতে হয় না, ওষুধই খেতে হয় না? 13 বছরের সমস্যা ভ্যানিশ হয়ে গেছে শিবধামে আসার পর? বাহ বাহ। তো তাহলে যারা শিবধামকে নিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলছে বা বলছে শিবধাম ফেক জায়গা, সাজানো গোছানো লোককে দেখা হয় ওখানে, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? বা বলছেন যে শিবধাম থেকে কোনো রকম কাজ হয় না, কৃপা হয় না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা আসেনি তারা কিছু জানে না, তারা আসুক, এসে দেখুক শিবধাম কি জিনিস। আমরা এসেছি, সবকিছু দেখেছি, জেনেছি বা তার নিয়ম বিধি পালন করছি, আমরা জানি, ঠিক আছে। এবার নিয়ম বিধি পালন করে কাজ হচ্ছে আমাদের। বাহ। তারাও আসুক, এসে দেখুক। আচ্ছা, তো শিবধামে যে আপনি এসেছিলেন সেবারই বাবা সম্বন্ধে উল্টোপাল্টা না বলে আসুক, এসে জানুক। ঠিক একদম। তো শিবধামে যে আপনি এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট করে, তো অ্যাপয়েন্টমেন্টের জন্য কি কোনো রকম চার্জেস, টাকা পয়সা নেওয়া হয়েছিল? বা শিবধামে ভিজিটিং চার্জেস, কনসালটেশন চার্জেস, ক্রিয়া করানোর জন্য টাকা পয়সা, বা এই যে জল তেল পুড়িয়ে দেওয়া হয় তার জন্য কোনো রকম টাকা পয়সা? তাহলে যারা বলছে হ্যাঁ জবরদস্তি কি করা হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে যারা বলছে শিবধামে গেলে নাকি সাধারণ মানুষের কাছ থেকে বা ভক্তদের কাছ থেকে টাকা লুটে নেওয়া হচ্ছে, তাদেরকে কি বলবেন? আমি বলবো ওরা যে শিবধামের সম্বন্ধে ভুলভাল বলছে, ওদের রীতিমতন খুবই খারাপ কিছু করছে। আর পাপে তো ভরে যাবে, বাবার নামে যেহেতু উল্টাপাল্টা বলছে, কিন্তু ওটা বলা উচিত। ঠিক বলুন জয় শিবধাম। জয় শিবধাম। তো শিবধাম থেকে কৃপা হয় কিনা? অবশ্যই, আমি ডাকলে স্মরণ করলে আমি সবসময় যেন বাবাকে সাথে পাই, বা তৎকাল সবকিছু সমস্যার সমাধান, তাই তো? আর আমি যতদিন বেঁচে থাকবো মোটামুটি শিবধামের সঙ্গে যুক্ত থাকবো। একদম অবশ্যই। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। হ্যাঁ।